বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা প্রগতি স্কুলে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। এআইডিএসওর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় 3টি বিভাগে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্ষুদে শিল্পীরা রং তুলির মাধ্যমে নিজেদের কল্পনা, ভাবনা ও সৃজনশীলতাকে ক্যানভাসে ফুটিয়ে তোলে। রবীন্দ্র নজরুলের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। আয়োজকদের মতে এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের সৃজনশীল মনন ও শিল্প চর্চাকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে গত 9 মে থেকে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এবং 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, আমরা এই দুই মহান মানবতাবাদী সাহিত্যিকের জন্মদিন 1 মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করছি। এই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে আগরতলার এই প্রগতি বিদ্যা ভবনে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। মূলত 3টি বিভাগে 6 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত 3টি বিভাগে আমরা এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তীর মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যে সাম্প্রদায়িক সম্প্রীতির চিন্তাভাবনা, দেশাত্মবোধক চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা যেন আমরা কচিকাঁচা বাচ্চাদের শুরু থেকেই আমরা দিতে পারি, এই সংস্কৃতির চর্চা যেন দিতে পারি, এই ঐতিহ্যকে সামনে রেখে, এই প্রয়োজনীয়তাকে সামনে রেখেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আজকে এই কম্পিটিশানে 100 জনের মতো ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল থেকে মূলত অ্যাটেন্ড করেছে এবং আমরা একই দিনে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যেও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছি, যেটা হবে অনলাইনে। এবং এই সমস্ত প্রতিযোগিতাগুলির পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী 14ই জুন সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আমরা এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার মধ্য দিয়ে এদেরকে পুরস্কৃত করব, সম্মানিত করব। আশা করি শহরের সমস্ত সংস্কৃতি মনন নাগরিকদের কাছে আমাদের এই অনুষ্ঠানের বার্তা আপনাদের মধ্য দিয়ে পৌঁছে যাবে এবং তারা এই সার্বিক অনুষ্ঠানগুলিকে সাফল্যমণ্ডিত করে তুলবে। রঙের রেখায় ফুটে উঠল রবীন্দ্র নজরুলের চেতনা, তবে সেরার মুকুট উঠল কার মাথায়? ফলাফলের অপেক্ষায় এখন সকলেই।